তোরা নয়ালে এরে ফির বড় না মুরিদ বড়? হ্যাঁ, মুরিদ বড়। মুরিদে হাতে রে হিসাব না করলে বেল আসেনি হাড্ডি উড্ডি গেটি উড়ি থেকে এ মুরিদেরা হাতে ফির করে বড় করে দিছে। গরু যত মোড়া ফির তত মোড়া হয়। মালউন সে কি? মালউন একামতি দিনের অতন্ত্র প্রহরীদেরকে সে হত্যা করেছে, ঠিক কিনা? কলিজাতে যে ছুরি সে চালাইছে মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে থাকবে। বুঝত নেই তোকে ফাঁসে আছে এতে। আজকে ইমান নিয়ে কথা বলবো। কি নিয়ে? ইমান নিয়ে। ইসলামের পিলার কয়টা ভাই? পাঁচটা। ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কর্তৃপক্ষের অনুরোধে এই বিষয়টা করা লাগতেছে। লাকসাম শরীফে বিল্ডিং করছে বা কৈচ্ছত ভাই পিলার 5টা, কোনো কারণে পিলার 4টার দোষী গেছে নাই, একটা আছে। বিল্ডিং থাকবো নি? হ্যাঁ, এক কথা জবাব দিতেছ থাকতো ন। এখন আমরা দেখবো ইসলামের বিল্ডিংটা কেমনে এক পিলারে থাকে। আজকের প্রতিপাদ্য বিষয় এটাই। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। আমিন। শুধু তোর ইমান আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, তুই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। খুব ইম্পর্টেন্ট কথা। আর ইমান নাই, তোর দাম সাইরা নাও নাই। তুই নবীর হোলা, নবীর মাইয়া, নবীর বউ, নবীর আব্বা, লাভ হইব নি? আজুরিয়া ডাকাত সন্ত্রাস, হাতে ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, লাভ হয়েছে নি? লাভ হয়েছে? জালিমের এনে গিরাগার আছে হাতে কত বড় সন্ত্রাস। আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে প্রেসক্রাইব করছেন টু ডিস্ট্রয় স্ট্যাচু, মূর্তি ধ্বংস করার জন্য আমার আব্বারে আল্লাহ দুনিয়াতে এনেছে। আর আজুরিয়া ডাকাত গোলামের রূপ, হাতে মূর্তি খান্তির মেয়েতে উড়াই ইব্রাহিম আলাইহিস সালামের মাথা তুলে দিছে মনারগঞ্জ বেশ ফেললাই। উনিও ছোট মানুষ, সে আনা কম ন, উনি ওই 80 পশ্চিম বাজার যায়, মূর্তি দিনের রশির মধ্যে বাঁধি সে আছে মনারগঞ্জ লই গেছে। বেগে কয় বাজারও কি তুই আজর উৎন কত তোর খোদার আত কই, বইর কই, নাক কই, এডি কই, ওইডি বাজার আইবার সময় চেঁচা এনছি তো নিজেরা মারামারি করি, এটা হাত পা ভাঙি গেছে। কত তো সালাক মানুষের হতো, এরকম বেকুব কেমনি হয়েছে? আঙ্কেল আমি আর কয় টাকার বেকুব? যারা জড় পদার্থের আবাদত করে জীবিত হইয়া, এখন তো বেকুব এস কয়া ভারতে তো বহুত শেয়ান হয়ে গেছে। তো এরকম তো হামজা আনছে 80 বাদ মূর্তি এটি থইছে। আব্বা কো হুতরে কত বেচা কিনা হয়েছে? আছে এটি কতটি দিছেন কোদা সব গণিল, কটা হয়েছে কটা গেছে সার সাথে সব মূর্তি ঠিক আছে, বেগুন তবে হাত নাই পাও নাই, একদম বিকৃত। আজকে ডাকাইতেও কিরে হুত খোদার যে অবস্থা, ওইটি বাজারে নিতে মারামারি করছে। এটা কিতে রে জড় পদার্থ কেন্দ্রে মারামারি করে, তুই আস্তা বেকুবে না মায় আর ক টাকারে বেকুব। যারা জীবিত হইয়া জড় পদার্থের আবাদত করে এগুন তো বেকুব স্কোয়ার, বেকুব কিউব, বেকুব রুট অবা। আর আব্বা শেয়ানা আছে, আর আব্বারে এনে আল্লাহ জাতির পিতা কয় ন মিল্লাতা আবিকুম, তোর যে আব্বা বছরে বছরে বানাস বেড়িখোর আব্বা, ঠিক কিনা? এ বেড়িখোর জালেম আমার আব্বা হতে পারে না। আমার আব্বারে আব্বা কইলে কলজা ঠান্ডা হয়। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ প্রেসক্রাইব করে দিছে মিল্লাতা আবিকুম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আয় আল্লাহ তোকে আব্বা নির্ধারণ করছে। কে কয়? আতকুল এমনে দে রাইফেলের মতো কল, কে কয়? আপনামা মেজাজ খারাপ করিচ্ছা প্রোগ্রাম হাইয়ান চালান লাগে, কন্ট্রোল করতে না মেজাজ, ঠাস ঠাস করে কথা কইয়ে লেবে। নতুন হুন্ডা স্কেলেটার ধর্ম ফাট ফাট করে পিক আপ দিবি, বল হালাচ্ছে। এই জন্য আমি চাইছি প্রোগ্রামটা না দেওয়ার জন্য। এই প্রোগ্রামটা দেওয়া মানে এই প্রোগ্রামটা শেষ করো। বাইরে হওয়ার ডরে দিছি, তার নেককারের মতো মনে হয়। 2 মাস ঘুরেছি তারে, শাস্তি কম দিন। এরপরে একদিন ফাঁপ করে ইয়েন্দি যাইতে গেছি, ইয়ে নজরুল বেড়ে লন না, ফিয়েসও জানে না, কোদার কাটারে নজরুলের ইয়েন তুড়ে ইয়েন বাজারে ইয়েন ওই হি মুইজলে যে বইকে ভাই প্রোগ্রাম এমনি এমনি করবেন, ও রাজি। তো এই ভালোবাসা আর কি। এই জন্য মেজাজ খারাপ করিচ্ছে, কথা ঠাস ঠাস করে কইয়ে লেবি। এটা হলো আর আব্বার খাচ্ছ।
আর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ স্পষ্টবাদী আছিল। সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন? না তোরা সব লাগবে না। আব্বা মারে আর আজুর গা সিটিং এর কই, আব্বা আপনারা যে বড় খোদার ইবাদত করেন জাতির পিতা কিতে কিতে হাতে নমরুদের আর কত জাতীয় অনুষ্ঠানে নিয়ে নেই আব্বা একদম চাইতাম আপনারা কারে প্রণাম করেন সেজদা মেজদা করেন আব্বা একদম চাইতেন। বউ কত ধরা দিচ্ছে হাতে প্রধান সেনাপতি আজুর গিয়া গ তোমার হল আর যে মুখোশ কিতা কই বইয়ে খোদার সামনে এতে বালার লক্ষণ বোঝা যায় না আর চাকরিটা যাইবে বই কহলান মানুষ কত মানুষের নেন আপনি পিস্তল ধরিবে একেরে দেহান খোদার ইয়ানো সসম্মানে আঙ্গু হুতে না যাইব না তোমার হোলার বাইল বালায় দেই না এই হোলারে অন্যরকম দেয়া যায় এই হোলা আসলে অন্যরকম যেই ফোলার ফ্যাশানিতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হোলা কোনো জাহাতা হোলা নয়। আল্লাহু আকবার। হোলার অ্যাকশন কত হোলা কাবাগর তৈরি করি ডাইরেক্ট দোয়া করে দে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইয়াযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কোন জাতের হোলা ইব্রাহিম জিয়ানো খাড়ায় দোয়া করছে কানায় কাবা ইয়ানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ডাইরেক্ট কিতা কইছ বুঝি ন আগে কইছি মেজাজ খারাপ করেছে ঠাস ঠাস করে কথা কই সুবহানাল্লাহ জোরে গো। এই হলো আর আব্বা মাকাম ইব্রাহিম আমার আব্বার যে আয়াতগুলো ফাতরের মধ্যে ফাড়া দিয়ে ফাতর পর্যন্ত ডরে গলি যায় কেরানের মতো আমার আব্বারে লিফটের মতো উড়ায় আর নামা সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি সালাম। তুই কেমনে মুসলমানের ফল হইয়া তোর আব্বা কস তোর বিবেকের প্রশ্ন করবে না হেতে বেলে তোর আব্বা শরম থাকা দরকার। আবার লেন্টারও আব্বা কয় বললাম তো হাতের আব্বা কস দে হাতের ভিতরে বহুত কিছু আছে বললাম যা আছে এটা তাতে খুলিয়ে রেখছি এরকম আসেনি সিটিং আব্বা। এরা ইসলাম ধর্মটারে পার্থক্য করে গেলেছে মনে করে হেতে আর একটা ইসলাম আসমানের নিচে জমিনের উপরে কোন নবী রাসূল ডোল পিটাইছে আসেনি তে কোন সাহসে আমাদের আলেমদের দেশে এগুলো করে কথা ঠিক না? কোন দিন তোরা জাগি উঠবি বয়ে কয় অনেন ওলাগারে লই চলেন না ভাই ওলান মানুষ কত হলার মুখোশ যদি নিতে চাও শর্ত একটা লাকসাম কাপড়িয়া ফট্টি তো গামছা একখান ল কুষ্টিয়ার গামছা এতে কিছু করতে লিখলে বাঁধিয়ে লেগে প্রণাম করতে আছে নমরুজ সোরা রেবে একে মা বাপের হাত ধরে হলান মানুষ তো ছোট মানুষ কান্নাঙ্গুল ধরে দিয়ে যান। এবার নমরুজ সোরার চেয়ারও যখন আইসে গণভবনে নমরুজ ইয়া আজুরিকার আব্বা ইজ্ঞানী আর নব খোদা কজে এই কথা কইতে কইতে আজুরিকা কাপে বাংলাতে কিতে জানি কই কইতে কালা না কই গামছা ল পাম গামছা দিয়ে বাঁধিয়ে লাভ কিতাব মাথা উঠে দিছে। এই হচ্ছে আমাদের আব্বা ইব্রাহিম মূর্তির সাথে কোনো আপোষ নাই। এই আবু তালিব্বা তারপরে আব্দুল মোতালিব্বা এইগুন মুসলমান নাম দি হানিফ নাম দি এইগুন খানায় কাবা মূর্তি ঢুকেছে মূর্তির সাথে ইসলামের দূরতম ন্যূনতম নিকটতম সম্পর্ক স্ট্যাচুর সাথে ভাস্কর্যের সাথে। তোমার বাপের দান বেচা পয়সা 219 কোটি টাকা দিয়ে তুমি মাথা টাঙ্গাও আমার 70 লাখ তরুণ তরুণী মাস্টার ডিগ্রি পাস তাদের চাকরি নেই। আজুরগা ডাকাত বাচ্চে নি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া হ্যাঁ লুত আলাইহিস সালামের ফোন দিছে আল্লাহ ওরা ইডেন ইটালি উল্টালাম উনি ওনার ওয়াইফের ডাক দেয় ডার্লিং আইও না আজকে তো পুরা দেশিয়ান উল্টা লাগবে বারবার ডাক দেয় হাত করে ফোনটা বাজিয়ে উঠলো নহ এ লুত এটা করলে দে আল্লাহ কলজের টুকরা ওয়াইফ তো চুপ ওয়াইফ আবার সবুজা মিন্টা ঝুনটা রুনটার লগে সম্পর্ক ডাকায় মালউনের সাথে সম্পর্ক তোমার ওয়াইফ লাইসা মিন আহলিক সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না সে তোমার আহাল নয় কিসের আহাল তুমি তাড়াতাড়ি যদ্দুর মত শুধু দৌড়াও বোর পর্যন্ত পুরা দেশ উল্টালামু এসকেভেটার ঢুকে দিছে জিব্রিল আমিন
ডাইরেক্ট দেশিটা উল্টা লাগবে, সমকামিতা করতেছে। কথা বাড়াইও না, নবুয়তি কাটিয়ে লেমু। কে কয়? আল্লাহ। কথা কয় আল্লাহ। আল্লাহর টার্গেট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো আপোষ নাই। আইয়েন নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের হলা কেন সন্ত্রাস আঙা আশীর্বাদ দৈনারা সাগরিকার লগের সম্পর্কতে বাবা আবার মিলি গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। জাস্ট এটা বুঝানোর জন্য তোর কাছাকাছি এক্সাম্পল দিচ্ছি। রেডি তো? আল্লাহ আল্লাহ শাহানু ওইভাবে কোট করছেন নূহ আলাইহিস সালাম কহুত্রী ইয়া বুনাইয়া রুকাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। পুত্রে আইয়ুসা নৌকা তড়ি যা। আব্বা তাম পৃথিবী আজকে ধ্বংস হয়ে যাব। আল্লাহ আরে ফোন করছে, বলা কি জবাব দে? বুনাইয়া কই ডাক দিছে, যদিও আব্বার কলমা হড়ে ন। কলিজার টুকরা হুত আইয়ুসা, তোরে কত সিটস কামাইছি, আশীর্বাদ তোরে কত যত্ন করছি, লাকসাম কলেজে যাইতে তোর আব্বা কত মায়াটা দিছি। আইয়ুসা তুই আব্বার লগে একামতের দিনের কাজ কর, আজ যা ধ্বংস হয়ে যাবে। ওলা কি কয়? সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। আব্বা তুফান আইলে বন্যা আইলে আমি ওই পাহাড়ে উঠে যাই। ওসিস আমার খাতিল্লা মানুষ, আর বড় ভাই আছে আঙ্গ চাইনিজ করে লেছে আছে। আল্লাহ ক নবী আজ যে 5 আগস্ট, আজ যে 22 ন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজ যে 5 আগস্ট নো বাস কালামু আমি পুরা পৃথিবী শেষ করি গেলাম। তুমি কই দাও। আবার হুতরে মহব্বত করি করি ডাকে। আল্লাহ ডাইরেক্ট ফোন দিছে, নো এটা কিতা কর রে? আল্লাহ হুত তো বল যে হাঁটি যায় চুপ। এই হলা কেন্দ্র দখলে আসিল আশির পাড়ে। তোর হুত ন বাধ্য, তুই বাধ্য, তুই জীবন লই ওড় ওড় ওড়। আমি পৃথিবী উল্টে আলাম। লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আমি আল্লাহ যখন ধর্মু এ ধরা থেকে আর বাইস্ত ন। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আপনার প্রভুর ধরা অত্যন্ত কঠিন। ফেলাস দি ধরে, কি দি ধরে? বিস্কুট 3000 মোবিল দি ধরে, বাঁচার উপায় নাই। তো আশীর্বাদ দই নাড়া ইউসুফের মা নূহ আলাইহিস সালামের কলমা হচ্ছে। তো কইছে কইলো আর কি এভাবে তুফান টুফান নাই। কইও বাবা আমি বুড়া মানুষ, মোবাইল চালাইতে পারি না, টেলিভিশনও কোনো চাই না, চোখও নাই, আড়ারিটা কোলার দি খাইয়ে দেয় তো তারার বেড়া নারস সারি বন্যা যদি আইয়ে গো বাবা নহ আমরা আরো কদ্দুর উড়াইয়ের মনে করি আমনের এই টলার। নূহ আলাইহিস সালাম হুতেল্লাই এত টান, কলজার টুকরা আল্লাহর মহব্বতের বান্দি, বুড়ির খবর নাই। জোড়ায় জোড়ায় উঠাইলো হাসির পাড়ের মানুষেরে। কুত্তা কুত্তরনি, সিয়া সিয়ানি, উন্দুরগা উন্দুরনি, তাম পৃথিবীর সব প্রাণীরে জোড়ায় জোড়ায় উঠাইছে। তার উম্মত যারা আছে পুরুষ মহিলা সবাইরে উঠাইছে। বুড়ির কথা ভুলি গেছে। 15 দিন পর এইভাবে তাম পৃথিবী ধ্বংস, উত্তাল তরঙ্গমালা, সাগর হয়ে গেছে পৃথিবী। মনে পড়ে গেল মাবুদ রে, মনে পড়ল না রে। আল্লাহ বলি তো গেছি বুড়ির কথা। আসল প্রিয় মানুষকে টলারে উড়াইল না। সব সখীরে পার করিতে নিব আলা, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো। আমি কয় দে নাইডা পারে না, এটা কইছি না, আমি তোমারে চাই। কমাজি আমার দিকে হাত বাড়াইও না। সবারই নিল, আসল প্রিয় ব্যক্তি বুড়ির কথা মনে নাই। এরপর 3 মাস পর বন্যা থেমে যায়, পৃথিবী স্বাভাবিক হয়, জনমানবহীন এই পৃথিবী। যদি পাহাড়ে টলার থেমে যায়, নেমে হাসির পাড়ে আসলেন, কোনো পদচিহ্ন নাই, জীবনযাত্রার আলামত নাই। আইডিয়া করে করে হাসির পাড়ার দক্ষিণ পাড়ার দিকে গেলেন। হাসির পাড় ওই তারার বেড়া নারাসানি বৃত্তে বুড়িমা আড়ার গোমা গোমা আপনি বেঁচে আছেন কিনা? ও আমার উড়ে বেল্লা দিয়ে আইছেন, বন্যা তাইলে আইতে আছে। গোমা আপনি কিছু দেখেন নাই? ও বাবা কিছু তো বুঝি না। হে আল্লাহর রসুল, হে আল্লাহর নবী, কিছু তো বুঝি নাই। মাপ করে মোবাইলটা টান দিয়া নূহ আলাইহিস সালাম পকেট থেকে, হে সময় কি মোবাইল আসেনি? তোরে তোর মতো ইনস্ট্রুমেন্ট দিয়ে বুঝাইতেছি। বারালাহি কেউ আমি নূহ না বলছি, আশীর্বাদ তো। ঘটনা এটি কেমনে খেলাইছেন? মেসেঞ্জারে কল আসলো, রিপ্লাই
আমার আল্লাহ ডাক দিয়া কয় নূরে তুমি ভুলে যেতে পারো, তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে, আমি আল্লাহ আমার বান্দিকে ভুলে যেতে পারি না। আমি আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে আমার প্রিয় বান্দির বাড়িঘর জানমাল সব আমি সেভ করেছি। আমি সেই আল্লাহ একই বন্যা দিয়ে তাম পৃথিবী ধ্বংস করেছি, এই বুড়িকে আমি সেভ করেছি। আমার নাম সে জালিল ও জাব্বার। কলমা ছাড়া পোলা শেষ, আর বুড়ি কলমা ভরি বন্যার ভিতর বাচ্চেনি ভাইসা মেন এলো কি কলমা, মেন এলো আশীর্বাদ। আম্মাজিরা শোনেন, হয়তো আপনার হাজবেন্ড খারাপ, এই ফেরাউন্না চোরা এক কম্বলের তলে হইতো আমার আম্মা আসিয়ার লগে, স্বামী স্ত্রী কিন্তু অজ্ঞা জান্নাতি। একদিন মুনাজাত দিয়ে আল্লাহরে কই রাব্বিবনি লি বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার কাছে আমার জন্য একটা ঘর বানাইও। আল্লাহকে কবুল করলাম। জামাইবো এক খাতার তলে হতে, অজ্ঞা মোমেন অজ্ঞা কাফের। ভাই সাহেব সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ পার্টি আলাদা হয়ে যাও, মুনাফিকের পার্টি আলাদা। মিলিমিশে চলিও না। আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলিমিশে আসে, ওরা আত্মীয় হেন। ও আজকে হাঁদানি, আজকে 16 বছরের ডোজটা একটু বাড়া দিব তো, আগে তো ওষুধ মিস গেছে বুঝছ না। ফুল পিক আপ দিব 59 মিনিট ফুল, ও ডোজ হিটা যাতে কাবার হয়। অনওয়াজ 1% নয় ন, আস্তে আস্তে মোবিল উড়াইয়ে আত্ম করে অকুলান্তি দিয়ে যাতে সব সিটিং চলিয়ে। নজরুল ভাই কি সিটিং, আই সিটিং স্কয়ার তে আরে ঠকাইবার লাই বাদে মাগরিব লে ন, তাই হিটা মারিয়ে আর কি। রেডি নি? মেন কি ইমান, মেন কি ভাই সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া তোমার দাম নেই। মেন হচ্ছে তোমার কি ইমান। সংক্ষেপ, এটা এখন না বললে পরে বলার সুযোগ পাইতেন না। আল্লাহ সূরা নহলের 106 নম্বর আয়াতে কয়, আয়াত নম্বর 106, পিক আপ দিও আয়াত নম্বর 106। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাযাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তার প্রতি আমি আল্লাহর গজব, তার জন্য শাস্তি। ফাআলাইহিম গাযাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আরো একটা জিনিস, যার একই ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান, মুখে ঈমানের কথা আছে অন্তরে কুফরি, হেতের প্রতি আমি আল্লাহর গজব আযাব। একটা কথা আছে, এটা প্রথমে বুঝাই বললে আমি আয়াতটা বাংলার মতো কইতে আছি, কারণ কোরআন তো আরব দেশে হর পেস্তেস না ভাইও, আমরা বাঙালিরা আর কিতেই হাইলাম এল্লা এত করে আজ যেহেতু তোগো বাসার মানুষ আয় তোগো মতো করে অর্থ করি ভাঙি ভাঙি। তা আল্লাহ কো আশীর্বাদের যুবক যুবতী ইমান আনছো ইল্লামান উক্রিয়া, তবে মায়ের সরি ইমান ঠিক লিখতে পারো না, আয়না করো শেষি শরৎ করিয়ে এলেছে। কালকে পত্রিকা দেখছি এক হেফাজতের নেতা আমার বাইরে আলেমেরে 10টা আঙ্গুল উড়া আলেস প্যালাস দিয়ে টানি টানি। আয় আফসারিরে শুধু মারণ লাগতো না, কবরের মধ্যে শুধু অস্ত্র দিয়ে তুলে সারিব। আয় কাটতে কাটতে ভাই কাল্লাই আনো, চুপ কর গোলামের। আয় এমনি শেষ। আয় এমন সাহসী ব্যক্তি, ইঞ্জেকশনের সুই দেখলে যে বেড়া ইঞ্জেকশন দিই না, টিকের কথা আয় কইতাম না। আর একটাই দাবি, যে করোনা বাইসাবের লগে কাশ দিয়ে একদম ফিকা ফ্লইতে হইতো না, হচ্ছে বেদ জিচ্ছে জীবন, তা আনারও দরকার নাই। কথা বুঝছি? হ্যাঁ, আল্লাহরা আগে ফোন করে দিছে, আল্লাহ আইসি আর কদিন এই দেহটারে অর্বর্ষণ করি বুতাই গাতাই এটি করিও না, যা কদিন বাঁচাও 10 বছর আগে লই যে গায়ে রেডি আছি আল্লাহ। তো যদি তোরে এমন শেষ আছে পরমাণু বোমা হামলা করি তোরে ফ্রাই করি এলায় ইয়েন বাঁধি আশীর্বাদ বাজার বেকি মিলি তোরে নালা শেষি এলা। আল্লাহ কয় তুই যদি কুফরি বাক্য গ্রহণ করছ অসুবিধা নাই, মুতমাইন্নুম বিল ঈমান। ওই আল্লাহ কই দিছে, মুখে যদি কস আব্বা ও আব্বা আন্নার আল্লাহ আল্লাহ, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অন্তরে যদি ঈমান থাক বান্দা তুই চিন্তা করিস তোরা জান্নাতে লই যাইব। বুঝি ন কিতা কইছিলি? এই যে
নাটকটি করি কতক্ষণ সময় যাগো ঠাস ঠাস করে মারবি সুবহানাল্লাহ তাহলে আর কলজাটা ঠান্ডা হইব আমিন ক আয় ওই নবী হাদিস একখান কইছে 1500 বছর আগে তো 80 বার মুস্তাদরেকে হাকিম শরীফে হাদিস 8413 নম্বর হাদিস এখন তো অসুবিধা কি কিতাবের হাদিস চলে না দাগ নম্বর দিয়ে কম লাগে আধুনিক যুগ ঠিক কিনা অনেক স্বপ্ন দেখছে ডোল বাজাইতে কইছে আব্বা আব্বা বাজাইতেছে ডোলে এলাম হইছে এই সমস্ত সিটের ইডি আডাওয়ান হুনি ঠিক কিনা আডাওয়ান ডোল বাজাইবার আগে চাই নবী কন দি ডোল হিডেছি সাহাবিরা হিডেছি কিনা এই সময় আগে আঙরের ডিজিটাল মাপের আগে 3.5 পা দিতে হইতো অন 3.5 পা দিতে পারিনি হুন্ডা তেল হিরোইবের সময় 10 গ্রাম তেল কম দিল মিটারে বাতলায় আবার দরিন্না ভাটি আছে সরকারের আসেনি এখন তুমি জাল জরিফ হাদিস কইলো উসুলি হাদিস আছে এটার মধ্যে মেঘনা কাটার ভিতরে কম্পিউটার হালে হাদিস এটা যা এ করি গেলে এয়ারলাইন নম্বর কই ডরে নয় গুগল সার্চ দি পরে আরো তোরা সেজবি এনতে আর গাড়ি আটকাইবি এখন 2 নম্বর ওয়াজ চলিবে না এখন সব হচ্ছে দলিলের খেলা কিসের খেলা তোমার সাথে আমার দেখা নাই অসুবিধা নেই তবে দলিল ঠিক সব ঠিক ইসরায়েলের মহিলা কোনোদিন আফসারি ভাইকে দেখে নাই আমিও তাকে দেখি নাই যদি গাজীর পাড়ে রাস্তা ভুলে যায় মেঘের কারণে যদি আফুকে একটু ফোন দিই ডার্লিং গুগল শরীফ জি ভাইয়া আসি রেডি কি চাই আমি নজরুল ভাইয়ের দোকান চাই সুপার শপে এতে তাকি দেয় এইভাবে the 200 kilometers spotted sources there কি সুন্দর আরো পথ দেয়া কাউসারি ভাই এখানে মেয়েটার যদি পাইতাম রে আল্লাহ দোয়া আমি বিয়ে করতাম ঘরের বেড়ি তো এত সুন্দর হদ দেয় তো যদি ইতিরে গাইত কইছো দিক আমি তো 80 চিনি না তুই আর কিনলেন ভ্যাকসিন আর এই মহিলা সারা পৃথিবীর সব মানুষকে 1000 কোটি মানুষের এত সুন্দরভাবে পথ দেখায় পথ আঁকিও দেয় আবার এই রোড নম্বরটা কত 80 পাইটাও লিখি দেয় N2 5600 এইভাবে সুন্দর করে লিখি দেয় 2-3 মিনিট পর পর বলে ভাইয়া কতটুকু এসেছেন আপনার গাড়ি কিন্তু এই ব্রিজে আছে এখন সব দলিল এখন এই সমস্ত এনে কাহারে এসব ডোলফিটা ভাড়া চলে না তুই দেখা নবী কোথায় কোন দিক দিয়ে ফিটেছে আজাবাদ দিচ্ছে আঙ্গরে বেটা দাইজে কই একদিকে বেটা কি করছো ইসলাম তারে তুই বেটা তুই করছো কি নবীর ক্লাসে এরকম 313টা সিটার ছিল মুনাফেক আব্দুল্লাহ ইবনে উবাই উহুদের ময়দানে প্রমাণিত হয়েছে নবীর লগে নামাজ হইতো দাঁড়িয়ে তো লম্বা মসজিদের বেতন দিত আস্তা সিটিং নবীর ক্লাসে যদি এরকম মুনাফেক থাকে তাহলে আমার আশীর্বাদ ওই আরোহী মহির দিকে থাম সম্ভব নেই তুই চিনিল এ কথা বলার আর হয়তো হয়াত পাইতাম না আল্লাহ সুযোগ দিছে বলার এই জন্য বলতেছি এ কথা যদি গত বছরও কইতাম তো গায়ের ভিতরে বড়ি আরে হড়িয়ে লেতি আয় কই না ডরে কত দোয়া যে করছি সিটারি করি ডরের দোয়া এটা হাদিসে আছে লা ইউকবালু দুআ আন কলবিন গাফিলিন লাহিদ কলব যদি অন্যদিকে হিরে দিয়ে যদি দোয়া করেন এ দোয়া কবুল হইতো না আর ডরে দোয়া করছি বেটা কিতে করো এ যদি পরিস্থিতি নষ্ট হয়ে যায় এই সমস্ত অরিজিনাল কথা আর শুনতি না শেষ এই জন্য জীবনের শেষ ওয়াজ মনে করি শোন পড়ি আমিন আমাদের আর ইজ্জত আছে বিশ্ববিখ্যাত একজন আলেমের গাড়িরে জর্জরিত করে গেলেছে তাম পৃথিবীতে আমরা লাখসামের মানুষ কলঙ্কিত হয়ে গেছি কয়টা ঘটনা ঘটাছে আর ওই ছেলেটা মামলা দিছে সাইদ হিসাবের বিরুদ্ধে কথা ঠিক কিনা কতগুলা ঘটনা লাকসমে আর একটা ছেলে টকশো করতো সাইদ হিসাবের বিরুদ্ধে কথা ঠিক কিনা তাফসির মাহফিল গুলা সে গজব হালা দিছে তাফসির মাহফিল গুলা 45 মিনিট 50 মিনিট পর্যন্ত সে বক্তৃতাতে মোবাইলে ব্যস্ত তুই ব্যস্ত হলে তোরে কেউ গেছে মোবাইলে তুই বক্তৃতা দিবার লাগে শেষ করে দিছে আমাদেরকে রন্ধ্রে রন্ধ্রে আমার এ জাতি কোরআনের আলো থেকে মাহরুম ছিল আল্লাহ এ জাতির কলবকে নূরে মুনাওয়ার করো ইমানে মুনাওয়ার করো পড়ি আমিন এখন আসেন মুস্তাদরেকে হাকিমে বলছে নবীজি ইয়াতি আলান নাস জামান ইজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন আমার আশিরফার স্কুল মসজিদে এমন একটা সময় আসবে 2 মালা 3 মালা ভর্তি মুসল্লি একজন মুমিন পাওয়া যাবে না ইমাম মুয়াজ্জিন খাদেম মুতাওয়াল্লি সভাপতি কাশ্মীর
সব মুসল্লি বেগুন ইমান হারা। আফসারি নজরুল, মালানা নজরুল, বেগুন ইমান হারা। নবী কি মিছা কথা কয়নি? হ্যাঁ, আবু জাহেল নিজের ইউনিয়ন পরিষদে তো নিজে সার্টিফিকেট দিছে। আল্লাহ আমিন। কি আল্লাহ আমিন। নিজে ইউনিয়ন পরিষদে তো সার্টিফিকেট লিখছে। আবু সুফিয়ান, মুগিরা, ফাঁড়া যারা আছে এরা পক্ষে সিল দিছে ইউনিয়ন সচিবে, নবীজি আলামিন। সেই নবী 1500 বছর আগে কয়, আশির পাড়ে এমন একটা জামানা আইব মসজিদ ভর্তি মুসল্লি, একটা মুমিন তোমরা পাইবা না। নবী কি মিছা কথা কয়নি? তুমি তো কোনোদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম। রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল্লিল সরদারে আল কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম। আল্লাহু আকবার। আবু জাহেল নিজে ইউনিয়ন পরিষদে তো দিছে নবী আলামিন। তাহলে নবীকে আলামিন মানেন তো? নবুয়তের আগে পরে কোন সময় নবীজি মিথ্যা কথা বলেন নাই। আল্লাহু আকবার। সেই নবী বলছে 80 বারে মানুষ মসজিদ ভর্তি নামাজ পড়বে, ইমান থাকতো না। ওমা কি সমস্যার ভিত্তিতে পড়লাম। পরের হাদিসে বলছে তিরমিজি শরীফের হাদিস 2197 নম্বর হাদিস বলতেছে, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো 80 বার বাজারে ফিতনা আইব। তখন কি হইবে? ফিতনাটা আইলে ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, রাওয়াহু তিরমিজি। তখন ফিতনাটা এমন ভাবে জোহর হইব, মানুষ সকালে মুমিন হইব, একামতের দিনের কাজ করব, নজরুল ভাইয়ের লগে প্রোগ্রাম করি আতের মধ্যে তসবি আউয়াবিনের এসাকে নওয়াজ হচ্ছে আট জায়গা 4 রাকাত, কয় রাকাত? আত তসবি ডাইনা তো আয় 80 বার বাজার আছে কেলা দোয়ানো 80 বাম হাতে বালতির মধ্যে সুবাই এনে কিতা মারে, এটা তসবি হরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ওই মুখ হসে গেছে তো 3 লাখ কেবল আছে তো রগেডি লুজ হয়ে গেছে, এটা বার করতে পারে না, হয়ে যায়। এল্লাই ওয়াও বা মিম ফা করিবুল মাখরাজ, ওয়াও বা মিম একই মাখরাজ, আর ফা ও কাছাকাছি মাখরাজ, করিবুল মাখরাজ। বুড়িকে তসবি হরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বালতির মধ্যে সুবে কিতা মারে বালতি তুলে কলাত কি মারে, হ্যাঁ? আরো কিতে হরে মৌতের দোয়া হরে কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কইতে পারে না কে সিটি আর কাল খাই যায় গত। এরকম কলাতে বিস্মা খাই না সিটিং যেটা হাজী জসিমউদ্দিন আমাদের 80 বার নাই রে, কাল্লা তো সমালোচনা করবি। আয় কই গেছি তোরাই কস, আয় কইতেছি নাই, তুই কস আছে। আচ্ছা বলে কইছ আছে, কইস বলে নাই। এরকম সিটিং হাজী كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
المجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা আশির পাড় হিফজুল কোরআন ও নুরানি মাদ্রাসা মনোহরগঞ্জ কুমিল্লা আশির পাড় স্কুল ময়দান দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আলের আমার আম্মাদিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবীকে থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন, অনাগত ভবিষ্যতে যারা দেখবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান কই আলহামদুলিল্লাহ। আমাদের নজরুল ভাইয়ের নির্যাতনে মাহফিলে আশাই লাগছে। ভাইয়ে কেন যে এত ভালোবাসে বুঝলাম না, মানে জোর করে নাম দিয়ে লেছে আর কি। কেমন আবার বাসাত গেছে, কতক্ষণে মরি যায়, না আইলেও বিপদ। এই কারণে দাওয়াতটা অনিচ্ছা সত্ত্বেও রাখা লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো এনে কিসমত রাখছে। আমিন কম। তো আমি ঘন্টাখানেক মানে এসা পর্যন্ত আলোচনা করব, যদি দোয়া করেন। তো আমার পূর্বে আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা মহিউদ্দিন মিয়াজি কথা বলেছেন, আরো কথা বলবেন বিলাল হোসেন মালিকি সাহেব, আমার প্রিয় ভাই ডক্টর ফখরুদ্দিন ভাই সুন্দর সুন্দর কথা শোনাবেন। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। অনুষ্ঠান আমাদের যথারীতি রাত প্রায় 11টা-12টা, যা শুনতে চান চলবে ইনশাল্লাহ অনুষ্ঠান করে। আমিন। ক্লাসের একটা সৌন্দর্য আছে, আমার 1 ঘন্টা সময়টা পাওয়ারটা কমান না, আরো পাওয়ারটা আরো একটু কমান লাগবে। দূরের পাওয়ারটা কমাইলে হবে, আর এখানে আধা কমাইলে হবে। ক্লাসের একটা সৌন্দর্য আছে, আছে কিনা? আল্লাহ আল্লাহ শাহানু শর্ত করছেন, যখন তোমরা আশির পাড় স্কুল মাঠের মাহফিলে আসবা, 2টা শর্ত তোমাদের প্রতি। কয়টা? একটা হচ্ছে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু, মাহফিলে আসলে তোমরা মনোযোগ সহকারে শুনবা, কান দিয়ে নয়, দিলের কান দিয়ে। আর একটা হচ্ছে ওয়ানসিতু, তোমরা চুপচাপ থাকবা। এই 2টা কাজ করবা তোমরা। আর আমি আল্লাহ একটা কাজ করব, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদেরকে দয়া দিয়ে, মায়া দিয়ে, রিজিক দিয়ে, বিয়ে শাদীর ব্যবস্থা করে, তারপরে জান্নাতের ব্যবস্থা করে, দুনিয়া আখিরাতের যাবতীয় যত দয়া আর কল্যাণ আছে সব দিয়ে আমি তোমাকে বাড়িতে ফেরাবো। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে ক্লাসের অনেকগুলো সিট খালি আছে, যে সিটগুলো রেখে ছাত্ররা শিক্ষকের কাছাকাছি, এরা কখনো শিক্ষকের অনুগত ছাত্র নয়। এদের মধ্যে 0.5% আছে মোবাইল চোর, আর 0.5% আছে প্রতিবন্ধী। সবাইকে বলছি না, এই জন্য যারা ভালো কথাটা বুঝতে পারছে তারা দৌড়াই দৌড়াই পেছনে বসবে। কারণ মাহফিলের এই সৌন্দর্য রক্ষা করা প্রত্যেকের ইমানি দায়িত্ব। এত কষ্ট করে তারা মাহফিলের আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমরা তাদের আজকে মেহমান। মেহমান যদি মেজবানের কথা না শোনে, এখন হলো বেজ্জিচ্ছা মেহমান। কি বেজ্জিচ্ছা মেহমান? তাহলে এখানে দাঁড়ানোর তো কোনো যুক্তিকতা নেই। তোমরা কেন এখানে দাঁড়ালা? ক্যামেরাম্যানেরা ক্যামেরাটা সেটিং করে তারা বসে যাবে। তোমরা কোন দুঃখে দাঁড়ালে এখানে? আল্লাহরে কি জবাব দিবা? আমার পয়সার কিনা সময় 1টা মিনিট আমার ভাই আমার বাড়িতে গেছে, আমি লজ্জায় বাঁচি না, এত ভালোবাসার মানুষ। এরপরে সিস্টেম করি আল্লাহর ডরে তার দোয়ান তো উড়েলে যাই হিয়ানো বই ডেটটা দিছি, বাপসারি ভাই আর নাইও লাগবে। এরপরে ভাই আমার লগে
3-4টা দুর্নীতি করছে, কম করো না। নজরুল ভাই কয়টা দুর্নীতি করছে? 3-4টা। কথা ছিল বাদে মাগরিব লিখবো, লেন কয় ব্যানারও লিখছে, সিটিং বাজি লেন কয় পাবলিসিটিতে কইছে, কইছে নি রে? যাক ইয়ান্দি ঠিক আছে দেয়া তাহলে যাক অনেকের খারাপ না মমিন আছে কই কোথার কথা কই। আমি বাইরে সিটিং বাজি সোজা করি বেলায় আমি ফেজে দিয়ে দিছি, আমি লিখছি বাদে মাগরিব কথা হবে। কারণ কি এক পক্ষ ফেদানি শুনতে হইব, বাদে মাগরিব না লিখলে রাত 9টাতে আঙ্গর কিছু মহব্বতের লোক আছে, এরা আমার গালি গালাজ করব। আমার মা আমার আলেম বানাইছে, আমার মা মইয়া দানি মনে বেলাইল বুঝতি। অনেক হুজুরে কোলা নইলে আজান দেয় না, হুজুর 2000 টাকা দিই আজান দেন, নাহে আজান দিতেন না, হাতে বড় হইলে যদি খারাপ হয় মানে আজান দেন না, আজান দেন না, পিতা মাতারে গালি গালাজ করে। আমার মা বুড়া মানুষ মরে যাইব, আমি এই জন্য ওয়াদায় আমি 80 মাগরিব পড়ছি নি। গাড়ি কিন্তু ছেড়ে যাচ্ছে, মোটামুটি গাজীর পাড়ের দিকে চলে যাচ্ছে। সোনা বন্ধু যারা ব্যবসা বাণিজ্য করে হেতে কাইলে আফসোস করবো, করতে তো আসলে বালাই খেলাইছে শুনলাম না, ঠিক কিনা? এটা 3000% শিওর, এটা নোট কর। হেতে কাইলে আফসোস করবো, তবে একটা বছর বেচা কিনা করছি ঠিকই 80 বার বাজার, কিন্তু আইলাম না রে, আইলে আসলে লাভ হইতো। তো বুঝবো নজরুল মালানা নজরুল কি নাড়া আর আফসারি সাহেব কি নাড়া। তাহলে চলুক নাড়ামি, রেডি তো? আবার কেন দাঁড়ালি? ক্যামেরাগুলো চলতেছে আমাদের সারা ওয়ার্ল্ডে। ফজরের আগে 1 কোটি লোক কথাগুলো শুনবে। আমি তো এখন এই পাত্রামি করার সময় না, ক্যামেরাগুলার কথাগুলো মানুষ শুনে, অন্তত ওদের মহব্বতে তোরা অন্তত ডিস্টার্ব করিস না। এখানে যা এই সাচ্চা সাপা কই লাড়ি কোথায়, এদেরকে হালকা বেতান না, সুন্নত তো বেতান আদকলে শিকার কথা বলিয়েন না। নজরুল ভাই উনি কোথায় ভাই? স্বেচ্ছাসেবক দিয়ে এদেরকে কন্ট্রোল করেন না। যারা শিক্ষকের কথা যারা শুনবে না, এই সমস্ত ছাত্র আল্লাহর কোরআন বুঝবে না। সোজা কথা, তোমরা সেখানে এ করবা, বসবা, সেখানে যদি ওভার হয় ছুটি তোমাদের, আমাদের সিট ক্যাপাসিটি। এখানে বিশ্ববাসীর জন্য তারা ক্যামেরার আয়োজন করছে, লোকগুলা 150-200 মাইল থেকে আসছে, ওদের জিনিসগুলো এই হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। আল্লাহ তুমি সাহায্য করো। বসো না, কতক্ষণ পরে তো তুমি বসারও জায়গা পাইবে না। বসো, ওয়াজ শুরু। কেমন? বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থী, 2-3 মিনিট সময় আমি নষ্ট করছি পরিস্থিতির কারণে। কারণ আপনারা প্রবাসে যারা আছেন, আমেরিকা, লন্ডনে, কানাডা, আপনাদের সময়ের দাম আছে। প্রিয় ভাইয়েরা, মঞ্চ কন্ট্রোলের জন্য পারফেক্টলি অফিসিয়ালি কথা বলতে পারি না, পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনতে কয়েক মিনিট সময় লাগে। এই জন্য আশা করি অনলাইনে যারা অনুষ্ঠান টেলিভিশনে দেখছেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে এগুলা ক্ষমা করে দিবেন, মার্জনা করবেন, পড়ে আমিন। আর এই টেকনিকটা আমার ছোট্ট বাচ্চাদেরকেও শিখাচ্ছি, কিভাবে প্রোগ্রামটা কন্ট্রোল করা লাগে। এটা তো আমার একমত আছে, কোনো কথা অতিরিক্ত বলছি না, এগুলার ভিতরে শিক্ষণীয় আছে। ওদের নিচে বইতে বা একটা, আজকে আমি কালকে মনে করছি অন্নগোল্লাই নিজে মনে করছি একটু তেরফালা নিয়ম, 2 পিস তেরফাল দিলে আমার লোকগুলা বইতে পারত। কোরআনের সৈনিকেরা তোরা বইলে ওই হেরা দেখে না, তোরা কিছু দিয়ে সুন্দর করে বই যা। জয়বে একটু মনে করি আনছে, এদেরকে আমি কোরআনের সৈনিকদেরকে আমি 2টা জিনিস গিফট করি, তাহলে তোরা বইতে এরবি সুন্দর। 2 পিস করে দিলে তোরা তো কিনতি না, তোরা শুধু পয়সা কামাইবি। তোরা এই 2 আনে 2500 টাকা চাইব, 2 পিস করে এলেলি ওদের বইতে এরবি। চেয়ারও বইলে ওরা দেখে না, ওরা কষ্ট পায়। অগ্রাধিকার হচ্ছে ওরা, ওদের কারণে আমরা শ্রোতা করে যতই হেদায় গুড়ি গাড়ি, এরাই ম্যান অফ দ্য ম্যাচ, ঠিক নি রে?